স্বরূপনগরে দেখুন তালা দিয়ে দিচ্ছেন। কোথায়? একটা স্কুলে, পূর্বপাড়া। এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষককে আটকে দিয়েছেন, দরজায় তালা দিয়ে অভিভাবকরা চোর চোর স্লোগান তুলছেন। দেখুন প্রধান শিক্ষককে ঘিরে ধরে আছেন। এত ক্ষোভ কেন? এইরকম স্লোগান কেন? একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিসের দুর্নীতির অভিযোগ? সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, দেখো, স্বরূপনগরের গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক সন্দীপ পালিত, তিনি দীর্ঘদিন ধরে স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের একাধিক জায়গায় সেখানে দুর্নীতি করেছেন। অর্থাৎ স্কুলের যে কম্পিউটার তিনি সেটা ব্যবহার করছেন বাড়িতে, এবং স্কুল যখন স্কুল ভবন তৈরি হয় সেখান থেকে দুর্নীতি করেছেন। এমনটা ভুরি ভুরি অভিযোগ তুলে এলাকার মানুষ এবং এলাকার অভিভাবক এবং যারা পড়ুয়া রয়েছেন, একেবারে ছোট ছোট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মানে একেবারে ক্লাস 4 পর্যন্ত সেখানে পড়াশোনা হয়, ফলে সেই ছোট ছোট পড়ুয়ারাও প্রধান শিক্ষকের উপরে ক্ষোভ দিয়ে তারাও বলছেন চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, হাতে প্লাকার্ড, এবং তারা বলছেন যে প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। তার কারণে কি বলছেন অভিভাবকরা একবার দেখাই। বাচ্চাদের ঠিক মতো খেতে দেয় না, যা মিড ডে মিলের টাকা পয়সা সেটা আসে সব কিছু আত্মসাৎ করছে গোপনে। বাচ্চাদের শুধু আলু ঝোল ছাড়া আদার্স কিছু দেয় না, আর মাঝে মাঝে একটা ডিম হয়তো দিলে 2 সপ্তাহ অন্তর একদিন, আর শনিবারে কোনো মিড ডে মিল দেয় না। আমরা চাচ্ছি মাস্টারমশাই স্কুল থেকে সাসপেন্ড করার জন্য। আমরা স্কুল শিক্ষা দপ্তরে কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আমাদের স্কুলের কোনো উন্নয়ন হয়নি। 14 বছর ধরে হেডমাস্টার আছে, এত বছর যে টাকা ঢুকেছে কোনো টাকার কোনো হিসাব নেই। মিড ডে মিলের যে টাকা আছে সেই টাকাগুলো আত্মসাৎ করছে, ইলেকট্রিক বিল নিচ্ছে, আপনার পরীক্ষার ফি নিচ্ছে। ইলেকট্রিক বিল কাদের কাছ থেকে নিচ্ছে? ছাত্রদের কাছ থেকে নিচ্ছে। মিড ডে মিলে শনিবারে খাবার দেয় না, মাসে একদিন ডিম দেয়। আপনারা কি চাইছেন? আপনারা চাইছি সুস্থ বিচার, আর মাস্টারবাবুকে চাচ্ছি না স্কুলে। এটা তো বাচ্চাদের ওপরেও প্রভাব পড়বে। আমি জিয়াউলের কাছে আরো একবার যাব। জিয়াউল, ওরা কিভাবে খোঁজ পেলেন যে এই প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা মেরেছেন? ওরা কিভাবে খোঁজ পেলেন যে 14 বছর ধরেই দুর্নীতি করে আসছেন প্রধান শিক্ষক? দেখো, মিড ডে মিলের সরকার যেমনটি বলছে এখানে একেবারে পুষ্টিকর খাবার দেওয়ার কথা, কিন্তু সেই পুষ্টিকর খাবার মানে ডিম দেওয়া হয়, কিন্তু সেই ডিম যদি মাসে একবার পায় তাহলে এখানেই তো তাদেরও মনে প্রশ্ন ওঠে। যেখানে আইসিডিএস সেন্টার বা অন্যান্য প্রাইমারি স্কুলে দেওয়া হচ্ছে, শিক্ষকরা কিছু বলছেন দেওয়া হচ্ছে, সেখানে দেখো এখানে অন্যান্য শিক্ষকরা এর সঙ্গে যুক্ত নেই। তার কারণ যখন এই প্রধান শিক্ষকের ঘরে অন্যান্য শিক্ষকরা ছিল তাদেরকে বার করে দিয়ে অভিভাবক এবং পড়ুয়ারা তারা কিন্তু তাকেই মাত্র গেট আটকে রেখে গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান। অভিভাবক অন্যান্য শিক্ষকরা বলছেন দীর্ঘদিন ধরে তিনি দুর্নীতি করছেন, তারাও নাকি বলছেন ইনি ডিআই এর কাছে অভিযোগরাও দুর্নীতি করছেন, এরকমটাই অভিভাবকদের অভিযোগ, অন্যান্য শিক্ষকদেরও অভিযোগ, এরকমটাই বলছেন অভিভাবকরা, এরকমটাই দাবি তাদের। আর প্রধান শিক্ষক বলছেন কেন এরকম করছেন অভিভাবকরা তিনি বুঝতেই পারছেন না। অভিযোগ কেন তুলছে সেটা আমি কিন্তু জানি না। আর অভিযোগ তারা একটা জমা দিয়েছে ডিআই অফিসে। ডিআই সাহেব একটা ভেরিফিকেশন ইন্সপেকশন করেছেন স্কুলে, উনি টিম পাঠিয়েছিলেন।